আয়সার আম্মু তো বললো যে হৃদয় স্যার আপনি রেকর্ড টেকর্ড করেন না কেন, এরকম বলো। বলে কি করবো আমি। আচ্ছা দেখো, এই তিনটা একটা তিনটা ক্যারেক্টারিস্টিক একজনের মধ্যে যদি থাকে, তার কথা বলছে আল্লাহ। তো এরকম ছিল না আরবে, আরব রাসূল যে টাইমে আরবে ছিল সেই টাইমে এরকম লোকজন ছিল যার মধ্যে এই তিনটা ক্যারেক্টারিস্টিকই ছিল। এই দেখো, এই আরেকটু পড়ি আমি এখানে কি লিখছে ব্যাখ্যা করে, তাফসীর পড়ি, হ্যাঁ তাফসীর। এইটা সে তুমি কোথায় গেলে? তাফসীর আছে, আচ্ছা এখানে এটাই বলেছে যে এই তিনটা কাজ যে করে, পরকালে বিশ্বাস করে না, মিথ্যা মনে করে পরকালে বিশ্বাস করে না। এই যার এতিমকে তাড়িয়ে দেয়। খারাপ ব্যবহার করে এতিম সাথে। হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ। আর তারায় না, নিষেধ যার দেয়। মনটা অনেক ছোট, যার মনটা অনেক ছোট, ঠিক না, উদার না, হিংসা। ন্যারো। হিংসা। আচ্ছা, তাদের আল্লাহ ওয়ার্নিং দিচ্ছে, ঠিক না। মানে হ্যাঁ কি অহংকার, অহংকার। হ্যাঁ। এবার এবার দেখো এই ফোর্থ নাম্বার আয়াত, কি ফোর্থ নাম্বার আয়াত? আল্লাযীনা হুম না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যারা তাদের নামাজে অমনোযোগী। ও, সুতরাং পরিতাপ সেই নামাজ আদায়কারীদের জন্য যারা তাদের নামাজে, বুঝাচ্ছি আমি তোমাদের বুঝতে একটু কষ্ট হতে পারে, যারা তাদের নামাজে অমনোযোগী মানে এই আল্লাহ বলতেছেন যে এটা মানে উফ, আফসোস, ইটস এ ম্যাটার অফ রিগ্রেট ফর দোজ পিপল হু প্রে বাট হু ডোন্ট ডু দ্যাট উইথ অ্যাটেনশন। You understand what I'm telling? Allah is telling, Allah is warning, and Allah is telling that it's a regret for those people who have performed salat, but he don't do it with dedication, and who is not paying proper attention to the salat. বাংলায় বলবেন? বাংলায়, বাংলা হচ্ছে এরকম কিছু লোক আছে না নামাজের মধ্যে দাঁড়ায়, ধরো নামাজে দাঁড়াইছে, না, দেখাইতে পারবো না, নামাজে দাঁড়াইছে কিন্তু নামাজে মনোযোগ দেয় না, নামাজের মধ্যে অনেক চিন্তা করে, কিন্তু নামাজের মধ্যে কি পড়তেছে এটা খেয়াল করেন, আলহামদুলিল্লাহ পড়তেছে, কি বলতেছে নিজেই জানে না। সে ভাবতেছে আজকে কি করছে, সকালে কি হয়েছে না হয়েছে, কয় টাকা তার পকেটে ঢুকছে, কয় টাকা তার পকেট থেকে বের হয়েছে, কয় টাকা লস খাইছে, এগুলো চিন্তা করে, কার সাথে কে তার সাথে খারাপ ব্যবহার করছে, এরকম আছে না কিছু লোক। জি। শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয় যাতে মানুষ নামাজের মধ্যে অন্যদিকে খেয়াল করে। শয়তান মানুষকে ওয়াসওয়াসা, ওয়াসওয়াস দেয়। ওয়াসওয়াসা মানে কি, শয়তান মানুষকে বলে এই এটা, ধোঁকা দেয়। ধোকা দেয়, ধোকা দেয় বিভিন্ন, কানের কাছে ফিস ফিস করে মানুষকে বলে এই তুই ওইটা নিয়ে চিন্তা কর, ওইটা নিয়ে চিন্তা কর, খারাপ দিকে নিয়ে যায়। ওয়াসওয়াসা মানে হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া। ইনস্টিগেট করা, মানে কোনো কিছু চিন্তা ঢুকায় দেওয়া যেটা খারাপ, খারাপ চিন্তা, ভালো চিন্তা না, ক্ষতিকর চিন্তা। হয়তো করে যে তুমি সকালে একটা খারাপ জিনিস দেখছো মোবাইলে, তারপর ওইটা মাথার মধ্যে তোমাকে দিয়ে দেয়। নামাজ মনে করায় দেয়। হ্যাঁ মনে করে নামাজের মধ্যে শয়তান কি করে, খারাপ খারাপ সব জিনিসপত্র নামাজ তোমার চিন্তা ব্রেনের মধ্যে দিয়ে দেয়, চেষ্টা করে। তারপর তারপর যদি একটা মিউজিক শুনছো, ওই মিউজিকটা মনে পড়ে। মিউজিকটা, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, তুমি তো ঠিকই ধরছো। ঠিকই ধরছো তুমি। মিউজিক এর জন্য শুনতে হয় না। হ্যাঁ। তা এখন দেখো আমাদের তাহলে কি করতে হবে, আমাদের নামাজের সময় অবশ্যই যখন আমরা উজু করব, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমি যেন নামাজটা ঠিক মতো পড়তে পারি, নামাজের মধ্যে যেন কোনো ডিস্টার্ব না ফিল করি। তারপরে আহ, নামাজের মধ্যে আমরা দাঁড়ালে এই যে অর্থ বুঝে বুঝে কোরআন তেলাওয়াত, আমরা অর্থ না বুঝলে নামাজে মনোযোগ থাকবে না, বুঝছো, অর্থটা বুঝতে হবে। সূরা ফাতিহা যে পড়তেছি অর্থটা খেয়াল করবো নামাজে পড়ার সময়। আর নামাজের মধ্যে যদি কোনো খারাপ চিন্তা আসে বা অন্য চিন্তা আসে, সাথে সাথে আউযুবিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো, বুঝছো। জি। গুড, ভেরি গুড। এটা সবসময় মনে রাখবা। আচ্ছা আমি একটু লিখি তাহলে মনে থাকবে। ইয়ে 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 ইয়ে। আ- আজকে কি আমরা মজার গল্পটা শুনবো না?
হ্যাঁ, আরে এখনই গল্প শোনাবো, দাঁড়াও। ইয়ে। এই ইনশাআল্লাহ এখনই খুলবো। আচ্ছা, এটা তাহলে কি? আল্লাহ হ্যাজ ওয়ার্নড। আল্লাহ আপনি পরে বাংলাটাও লিখে দিবেন, আমি বাংলা বেশি বুঝি। ওকে ওকে। আল্লাহ হ্যাজ ওয়ার্নড ফর দোজ হু ফর perform salat but don't pay enough attention. Attention. Don't pay attention. আল্লাহ আল্লাহ সতর্ক করছেন করছেন করেছেন এই সব সলাত সালাকি আদায়কারীদের কি লেখা আসছে এটা? যারা নামাজে মনোযোগ দেয় না। মনোযোগ। হাবুল হোসেন EY। আমি লিখতেছি ইংলিশে কিন্তু হয়ে যাচ্ছে বাংলা, দেখছো? আচ্ছা, তাহলে আমরা এই সূরা মাউনের এগুলো আমি ক্লাসে দিয়ে দিব তোমাদের চ্যাটে, তোমরা একটু দেখে আর কি পড়ে নিবা। আর এখন আমি তোমাদের গল্প স্টার্ট করবো, ওকে? ইনশাআল্লাহ। এই 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 একটু ওয়েট করো। হুম আজকে মাত্র 3 জন আসছে, না 4 জন, আপনি মিলে 4 জন। আজকে ক্লাসে 4 জন। তাই? জি, আপনি মিলে 4 জন। ক্লাসে তো আপনিও আছেন, তাহলে আপনি না থাকলে কে শিখাবে? ও, একবার তো দিছি এটা। সরি সরি সরি। আচ্ছা, এখনই শুরু করবো, একটু ধরো, এখনই শুরু করবো। 1 থেকে 10 গুনি। 1, 2, 2, 3, 3, তিন, 4, চার, 5, পাঁচ, 6, ছয়, 7, ছয়, সাত, সাত, আট, 8, আট, আর নেই মনে। 9, নয়, 10। দশ, না, দশ, 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 দশ। এই যে এক্ষুনি, এই আর 2 সেকেন্ড। তোমরা কথা বলতে বলতে আমার সব এলোমেলো হয়ে গেল। এই যে এখনই এখনই 3, 2, 1 গো, হয়ে গেছে। ইয়ে। ও, এটা তো আছে, এই বইটা তো আমার আছে। সব বই তোমার আছে? আছে তো বইটা, অনেক দিন আগে বই। আচ্ছা, আমরা পড়ি, সব বই। গল্প পড়ি। আচ্ছা, ঠিক আছে। হুম। তোমাদের মধ্যে কে কে সাঁতার জানো? যারা গ্রামে থাকে তাদের সবাই প্রায় সাঁতার জানে, ঠিক না? অনেকে সাঁতার জানে, কিন্তু যারা শহরে থাকে তাদের অনেকেই সাঁতার জানে না, কারণ আমি শহরে তো জানি তেমন- না। স্যার আমি জানি না। আমিও। তোমরা শিখবা না? আচ্ছা, ঠিক আছে। খুব খুশি হয়েছে রাজা, স্যার ভেরি আমি গুড। বড় হলে শিখবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই শিখবা। আমি আমার বই থেকে দেখি। আমি একটা কোর্স করছিলাম কিন্তু হয় নাই। প্র্যাকটিস করো নাই না? আচ্ছা, ঠিক আছে। আল্লাহ যখন আমার তৌফিক দিবে, তোমাদের যখন কিছু মনে মনে চাবে, সেটা আল্লাহর কাছে চাওয়া, দেখবা আল্লাহ তোমাদের ঠিকই হেল্প করবে। দোয়া করতে হবে তো। আল্লাহ তৌফিক দিবে মানে আল্লাহ তোমাদের সাকসেস দিবে। এটা কি তোমার ভাই হয়? তোমার নাম কি? ফাতিমার ভাই? স্যার ভাই না বোন। বল। দেখে বোঝা যাচ্ছিল না, সরি, আমার ভুল হয়েছে। আচ্ছা। আহ, আচ্ছা, যারা সাঁতার জানে না তারা পানি দেখলেই অনেকে ভয় পায়। অনেকে নদীতে নামে না, নৌকায় উঠে না, ভয় পায় যদি ডুবে যায়। আমি ভয় পাই। তোমরা কি জানো যে পৃথিবীতে এমন একটা সাগর আছে যেখানে মানুষ চাইলেও ডুবতে পারে না? জানি 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 জানি, কোনটা? ইসরায়েল আছে। জানি স্যার। জর্ডানে, জর্ডানে একটা জায়গা। দেখছি আর ডুবছি। স্যার হ্যাঁ। দেখছি। কি, কোথায় দেখছো? ইউটিউবে? না স্যার আমাদের রিলিজিয়ন বইয়ে ছিল। ভেরি গুড। আহ যেখানে আমরা ডুবতেই পারি না। এই ও যে আমি তো যেতে চাই। এর মধ্যে এই যে এরকম মানে ধরো মানুষ শুয়ে থাকলে ডুবে না। ইন্টারেস্টিং অনেক।
এটার কারণ হচ্ছে আমি তো যেতে চাই। পানির মধ্যে এত পরিমাণে বিভিন্ন মিনারেলস আর এই সল্ট আছে যে মানে এটা পানিটা অনেক ভারী পানি, এজন্য ভারী পানির কারণে এই আচ্ছা এত কিছু সল্ট আছে যে এত সল্ট আছে যে উম, উম, অন্য অন্য ওই সাগরটার অ্যানিমালস গুলা মরে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা তুমি অ্যানিমালস নয়। একটা বালতি, ও একটা অনেক বড় good. গামলার মধ্যে যদি পানির মধ্যে অনেক সল্ট এগুলো ডুবাই, ওটার মধ্যেও কিন্তু তোমার ছাড়লে তুমি ডুববা না, জানো? হুম। হ্যাঁ হ্যাঁ, তোমরাও ডুববা না। ওই 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 ক্লাউডের মতো, ওই ক্লাউডের মতো ওটা কি সল্ট? সল্ট। হ্যাঁ হ্যাঁ। আহ আহ, যাবই না। আচ্ছা এবার আমরা পড়ি, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ডেড সি। উম, সাধারণত সাগরের পানিতে লবণ থাকে 3.5%, মানে পুরা পানির মধ্যে যতটুকু লবণ আছে এটা হচ্ছে 100 ভাগের মধ্যে 3 ভাগের একটু বেশি। মানে 100 ড্রপের মধ্যে মানে 100 গ্রামের মধ্যে ধরো 3 গ্রাম যদি থাকে, এরকম আর কি, বুঝছো? মানে সল্ট একটু সামান্য। অর্থাৎ 1 লিটার সাগরের পানিতে লবণ থাকে 35 গ্রাম, 1 লিটারের মধ্যে 35 গ্রাম। আমার পড়া কি বুঝতেছো তোমরা কথা? বুঝছি। 1 লিটার মানে কতটুকু বলো তো? একটা বোতল থাকে না, কোক ওয়ান টোক, লিটার 1 লিটার পানি, বোতল। মিডিয়াম সাইজের। মনে নাই। তুমি চিনো ফাতিমা? আহ, আহ, হ্যাঁ। গুড। কিন্তু মৃত সাগরে 34%, মানে 1 লিটার পানির মধ্যে 342 তাহলে 100 টাইমস মোর লবণ থাকে, এই জন্য ওটার মধ্যে সেখানে ডুবে না। আচ্ছা এই ডেড সি যেটা মানে মৃত সাগর, ডেড সি বলে যে ওই জায়গাটা, যেই সাগরের মধ্যে মানুষ ডুবে না, বুঝছো? স্যার স্যার হুম, বলো। স্যার এই ডেড সিটাকে তো লুৎসিও বলে। হ্যাঁ সেটা হয়তো বলে। হ্যাঁ বলে। এই যে What? একটু হোল্ড করো। মাশাআল্লাহ। What? শুয়াই শুয়া শুয়াই। হ্যাঁ দেখো, শোনো সবাই, ক্লাস 100, 1 লিটার পানিতে হুম। 1 লিটার 1 লিটার পানি লবণ থাকে 5 গ্রাম। হ্যাঁ 5 গ্রাম নাকি 3 গ্রাম? 3.5, 35, 35 গ্রাম থাকে রেগুলার। অন্য অন্য ধরো অন্য অন্য সি আছে না, এই সি গুলা। 35। 1 লিটার পানিতে থাকে হচ্ছে বন্ধ। 342, তাহলে 10 গুণের মতো প্রায়, ঠিক না? এটা 10 গুণ করলে দাঁড়াও, এগুলো কাট। হ্যালো, শুনতে পাচ্ছ?
জি। প্রিপারেশন তো পেলো কেন, কি হচ্ছে সব? আচ্ছা, তাহলে তাহলে বলো, আমি কি বললাম, অন্য সাগরে কতটুক পানি লবণ থাকে, আর ডেড সিতে কতটুক লবণ থাকে, বলো তো, একজন একজন করে বলো। প্রথমে কে, সেকেন্ডে কে, থার্ড কে? হুম, তোমাকে না অনেক নেট কিনে দিছি, নেট নাই? 5 জিবি না 10 জিবি? 10 জিবি। আচ্ছা হ্যাঁ, সরি, বলো এবার বলো। স্যার আমি বলি, বলো। স্যার নর্মাল সাগরের 1 লিটার পানিতে 3.5 গ্রাম সল্ট থাকে, আর হচ্ছে ডেড সি এর পানিতে 1 লিটার পানিতে থাকে 345 গ্রাম। 42 গ্রাম। নর্মাল সিতে 1 লিটার 42। পানিতে 35 থাকে। আচ্ছা, আজান দিচ্ছে আমার এখানে, আজান শেষ হোক, একটু অপেক্ষা করো, আজানের সময় আজানের উত্তর দিতে হয়, শোনা। হ্যালো, কোথায় তোমরা? আমি এখানে। আমি পত্রিকা এখানে। চালাও। হ্যালো। তাহলে নর্মাল সি, সেটার মধ্যে 1 লিটার পানির মধ্যে 35 গ্রাম থাকে লবণ, আর ডেড সির মধ্যে 1 লিটারে 142 গ্রাম থাকে, অনেক বেশি। এবার আসছি আমরা আসল গল্পে। লুত আলাহিসাল্লাম, এই কয়ে গেল, আমার পিসিতে প্রবলেম আছে, পিসি হয়ে যাচ্ছে।
স্লো হয়ে গেল। নাই হয়ে যাচ্ছে। হুম। কত জিনিস। এই যে আসলো, দেখছো পিসি কেমন স্লো হয়ে গেল। বকম 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 বকম। দুই আচ্ছা, তিন অনেকদিন চার। আগের কথা, বড় শহর ছিল, অনেকদিন আগের কথা, সাদুম সাদুম নামে একটা বড় শহর ছিল। সাদুম। সেই শহরে মানুষের টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু মানুষগুলা ছিল খুবই দুষ্টু। ক্রিমিনাল, দুষ্টু এবং মানে পাপ করতো। আচ্ছা, কোন কোন দেশে বেশি পাপ করে মানুষ জানো? কে বলতে পারবা? আমেরিকা। আমেরিকা, মেক্সিকো, তারপরে এল সালভাদর, এল সালভাদর আবার? প্যারাগুয়ে। দেশের নাম জানো না? না তো। মেক্সিকো। মেক্সিকো মেক্সিকো আমি তো জানি। মানুষ নেশা টেশা করে, অনেক আজে বাজে কাজ করে, আরো অনেক বাজে বাজে কাজ করে, অনেক মার্ডার, অনেক ক্রাইম মেক্সিকোতে, জানো? স্যার, তোমার স্যার, বলো। স্যার, সাদুমের মানুষরা অনেক অ্যারোগ্যান্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, খুবই কি? ক্যারো গেম কি? অ্যারোগেন্ট, অ্যারোগেন্ট কি ছিল ওটা? ওটা কেবল কি? অ্যারোগেন্ট। আহ তো অ্যারোগেন্ট মানে হচ্ছে, মানে খুব রাফ বিহেভ, রাফ অ্যান্ড টাফ বিহেভ। তারা ডাকাতি করতো, তাদের তাদের শহরে অনেক বাইরে, বাইরের অন্য অন্য এলাকা থেকে অনেকে ব্যবসা করতে আসতো, যেমন ঢাকা শহরে অনেকে লোকজন আসে না চাকরি বাকরি ব্যবসা করতে। জি। সেরকম ওদের ওই সাদুম নগরীতে, সাদুম শহরে অনেক লোকজন বাইরে থেকে ব্যবসা, যেমন ধরো টোকিও, তারপরে নিউ ইয়র্ক, এইসব টোকিও। জায়গায় বাইরে অন্য টোকিও। থেকে, হ্যাঁ অন্য ইয়ে, টোকিও। টোকিও তো জাপানের। হ্যাঁ, বাইরে থেকে অনেক লোকজন আসে না ব্যবসা করতে, ওরকম সাদুমে, সাদুম শহরটাও এরকম ছিল, যেখানে সাদম। বাইরে থেকে লোকজন, একটা শহরের নাম। ও, ক্লাসের মধ্যে কি করছো তুমি? ক্যামেরা অন করো। ব্লা 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 ক্যামেরা ব্লা 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 on ব্লা ব্লা। করো। আচ্ছা, ওই সিটির ওই সিটির মধ্যে অনেকে বাইরে থেকে ব্যবসা করতে আসতো, বুঝছো? জি। তো তো আগে তো কমিউনিকেশন অতটা ভালো ছিল না, এখন ধরো তোমার একটা কিছু হইলে সাথে সাথে নিউজে ছড়া, ভাইরাল হয়ে যায় যে অমুক জায়গায় এরকম একটা কিছু হচ্ছে। বাংলাদেশে কি হচ্ছে তুমি ইন্টারনেটে সার্চ করলেই জানতে পারবে, এখন এখনই জানতে পারবা, ঠিক আছে? কিন্তু আগে কিন্তু এরকম ছিল না, ছিল সাথে সাথে একটা নিউজ এত তাড়াতাড়ি ছড়াইতো না, টাইম লাগতো একটা নিউজ, একটা কিছু হইতে। তো এই শহরে মানুষজন অনেকে ব্যবসা বাণিজ্য করতে আসতো বাইরে, ওই লোকদের উপরে এরা লুটপাট করতো, ছিনতাই করতো, ডাকাতি করতো। লুপাই। হ্যাঁ, কি বললেন? লুটপাট মানে লুটপাট। snatch। ও, এই ভাবছিলাম আপনি বললেন লুপাই। আবার অনেক মার্ডারও হইতো, বুঝছো, ওই শহরে। তার মানে ওই শহরের লোকরা ছিল অনেক। আজকে আমাদের গল্পটাই বলতে থাকো, নেক্সট ক্লাস কন্টিনিউ করবো, ওকে? কেন? আমার ক্লাস টাইম 7:30 পর্যন্ত, এর ব্যাপারে আমার একটা কাজ আছে, ওটা সারতে হবে। নেক্সট ক্লাস ম্যাডাম পড়াবে তোমাদের, ম্যাডাম ব্যাং। মানডে পড়াবে, মানডেতে একটু করে অল্প অল্প মানে এক পেজ করে পরশু। পড়াবে, ওকে? মানে পরশু। পরশু, হ্যাঁ 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 হ্যাঁ, ওকে। মানডে আমার স্কুল। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন শেষ করছি, ওকে? তোমার না, ওকে। তোমার না, আলিফ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।
আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম স্যার। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে।